সচিবদের মূল বেতন বেড়ে হচ্ছে দ্বিগুণের উপরে, আর সবার নিচে 20তম গ্রেডের ক্ষেত্রে প্রায় 2.5 গুণ। এমন সব প্রস্তাবনা নিয়ে প্রায় চূড়ান্ত সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল রিপোর্ট, যা 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশন। আর এটি বাস্তবায়নে সরকারি বাড়তি ব্যয় হবে 1 লাখ কোটি টাকা। রুহুল আমিনের রিপোর্ট। বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় 15 লাখ। সবশেষ যাদের বেতন বাড়ানো হয় 2015 সালে। এরপর গত জুলাইয়ে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় 6 মাসের মধ্যে। একাধিক সদস্য জানান, এটি গ্রহণে 21 জানুয়ারি সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে। কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা, তবে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এতে সবচেয়ে বেশি 144% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 20তম গ্রেডে। ফলে 8,200 টাকার মূল বেতন হয়ে যাচ্ছে 20,000 টাকা, সর্বসাকল্যে যা দাঁড়াতে পারে 42,000-এ। প্রজাতন্ত্রের কর্মীদের সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের 78,000 টাকা। 105% বাড়িয়ে যা প্রস্তাব করা হয়েছে 1,60,000। এর সাথে অন্যান্য ভাতা ও আনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন প্রায় 3 লাখ টাকা হতে পারে। 2015 সালে যে জিনিসটার দাম 100 টাকা ছিল, 2025-26 সালে সেটা কত হয়েছে? সেদিক থেকে কিন্তু এটা হওয়া দরকার। কিন্তু কথা হচ্ছে তো হবে, এই টাকাটা সংস্থানটা কোত্থেকে হবে? হ্যাঁ, এখন সেটা যদি সরকার আইডেন্টিফাই করতে পারে, বিশেষ করে আমাদের যে রেভিনিউ কালেকশন আছে, এক্সপোর্ট আছে বা অন্য অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায়, তাহলে এটাকে দিতে পারবে। চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় 85,000 কোটি টাকা। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ খাতে খরচ বাড়বে আরও প্রায় 1 লাখ কোটি। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, এমন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে। যারা এইটার ব্যয়টা বহন করবে তারা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এই অবস্থায় জনগণ এটাকে গ্রহণ করতে এবং এই বোঝাটা বইতের সম্মত আছে কিনা সেটা জানতে হবে সরকারকে। দ্বিতীয়টা হচ্ছে, এই যে সরকারি খাতে যখন বেতন ভাতা বৃদ্ধি পায়, সেটার প্রভাব বাজার মূল্যের দ্রব্যমূল্যের উপর পড়ে এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যায়। এটার জন্য জনগণ প্রস্তুত আছে কিনা। তৃতীয় যে বিষয়টা, যখন এরকম বেতন ভাতার দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়নের নামে বেতন ভাতা বৃদ্ধি হয়, সেটা হিতে বিপরীত হয়। তার কারণ হচ্ছে, যেটা হয় শুধুমাত্র দুর্নীতি, অনিয়ম এবং যে ঘুষ লেনদেন, সেটার পরিমাণটা বাড়ে। কমিশন গঠন করলেও পে স্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার। যদিও সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় 20,000 কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। রুহুল আমিন, 71, ঢাকা।